রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমরা যে ৫ ওয়াক্ত সালাত আদায় করি এবং এই সালাত আদায় করার পাশাপাশি আমরা যে অন্যান্য নফল নামাজ বিভিন্ন কিছু করি, সেই ক্ষেত্রে আমি আপনাদের আজকে শেখাবো আসলে কোন নামাজ কখন পড়তে হয় বা সেই বিষয়টা আমরা দেখাবো। এখন আমরা প্রথমে ১ নম্বর তাহাজ্জুদ সালাত, যে আমরা এই নামাজটা কীরকম করে পড়ব, ২ রাকাত করে যত ইচ্ছা পড়া যায় এশার পর ও সুবহে সাদিকের আগে। এটা হচ্ছে সূরা বনী ইসরাইল ১৭তে আছে, সহিহ বুখারী ১১২০। তারপর আমরা দেখব সালাতুদ দোহা, ২ রাকাত করে যত ইচ্ছা পড়া যায় সূর্য উদয়ের ১৫ থেকে ২০ মিনিট পর থেকে মধ্যাহ্নের আগ পর্যন্ত। সহিহ বুখারী, সুনানে তিরমিজি, সহিহ মুসলিম। এটা হচ্ছে আওয়াবিন সালাত, ২ রাকাত করে এশা পর্যন্ত যত ইচ্ছা। মাগরিবের সুন্নাহ সালাতের পর আদায় করতে হয়। মুসান্নাফ ইবনে শাবি সাহেবা ১৫৭৩। তারপর হচ্ছে সালাতুল হাজত, ২ রাকাত। বিশেষ প্রয়োজন বা বিপদ আপদ দেখা দিলে আদায় করতে হয়। আবু দাউদ ১৩১৯। এটা হচ্ছে সালাতুল হাজত ২ রাকাত নামাজ। এটা হচ্ছে তাহিয়াতুল উজু, ২ রাকাত। উজু করার পর উজুর অঙ্গগুলো শুকানোর পূর্বে আদায় করতে হয়। এটি হচ্ছে তাহিয়াতুল উজু। তারপর হচ্ছে সালাতুল ইস্তিসকা, ২ রাকাত। যখন জমিন শুকিয়ে যায় অথবা অনাবৃষ্টি শুরু হয় অথবা কূপ ও ঝর্ণার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায়, তখন সূর্যোদয়ের পর ২০ মিনিটের মতো সময় অতিবাহিত হলে ইস্তিসকার সালাত আদায় করতে হয়। ঈদের সালাতের সময়ের মতোই। ইস্তেখারার সালাত, ২ রাকাত। কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে পড়লে আল্লাহর সাহায্য নিতে এই সালাত আদায় করতে হয়। তারপর হচ্ছে লাইলাতুল কদরের সালাত, ২ রাকাত করে যত ইচ্ছা। লাইলাতুল কদরের রমাদানের শেষ দশকের বিজোড় রাতসমূহ রাতে এই সালাত আদায় করতে হয়। সালাতুল কুসুফ, ২ রাকাত। কুসুফ বা সূর্যগ্রহণ তথা সূর্যের আলো সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে বাধাপ্রাপ্ত হওয়া শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত। সালাতুল খুসুফ, ২ রাকাত। খুসুফ বা হচ্ছে চন্দ্রগ্রহণ। এই ছিল বন্ধুরা, আসলে আমরা নামাজের পাশাপাশি এই নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সেই সাথে সকল কাজ করে আল্লাহ আমাদের জন্য জিন্দেগি গঠন করেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।